অধিকাংশ বক্তাদের কাছে একটা ধান্দা। আমার দিকে মন দেন, এ সময় চলে যাবে, কথা শেষ হবে না। অধিকাংশ বক্তার কাছে অজনসিহতটা জাস্ট একটা ধান্দা, আর কিচ্ছু না। নইলে যদি আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদেরকে বাদ দিয়ে ধরেন, তাহলে অঙ্ক কষলে পাবেন যে অধিকাংশ বক্তারা, প্রায় 95% বক্তারা, তাদের কাজ হলো রাত্রে ওয়াজ করা, দিনের বেলা ঘুমানো। এ জাত জাহান্নামে গেল না জান্নাতে গেল, এ জাতির জন্য পরবর্তী প্রজেক্ট কি, চিন্তা ভাবনা কি, কিচ্ছু তাদের মাথায় নেই। দিনের বেলা ঘুমাও, সন্ধ্যার পরে বার হও। ঠিক বললে অত্যুক্তি হবে না, যেন সেই আচরণটা খানিকটা বলা যায় চোর ডাকাতদের মতো। রাতের অন্ধকারে বার হওয়া, কিছু কামাই করে আনা, ব্যাস নিজের আর নিজের পরিবারের চললে দ্যাটস এনাফ, যথেষ্ট। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা ওই নীতিতে বিশ্বাসী নয়। শুনুন, এই যে চোর বলেছি, ডাকাত বলেছি না, এ আমার কথা না, এ কথা লিখেছেন ইমাম গাজ্জালি ইহইয়া উলুমউদ্দিন কিতাবে, খুব স্পষ্ট লিখেছেন। উলাইকা কুত্তাউত তারিক, ইমাম গাজ্জালি লিখেছেন, যারা ধর্ম ব্যবসা করে খায় অথচ জাতির কোনো চিন্তা চেতনা যাদের ব্রেনে নেই, ইমাম গাজ্জালি বলেছেন ওরা হলো এই উম্মাতে মুহাম্মাদির জন্য ডাকাত। এ কথা আমার নয়। যেই হোক, আর কেন ডাকাত বলেছেন তার তথ্য কোরআন হাদিসে লুকিয়ে রয়েছে। আমি সে কথা বলতে গেলে সময় যাবে। যেটা দরকার আজকের এই মজলিসে আপনাদের জন্য, সেটা হলো মেয়েদের মাদ্রাসা কেন করতে হবে? তারা তো ওয়াজ করবে না। আসলে আলেম হলেই তাকে ওয়াজ করে বেড়াতে হবে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়, এটা মনে রাখবেন। এক, দ্বিতীয়ত দেখেন, রসুলের ইন্তেকালের পরে যারা রসুলের হাদিস বয়ান করেছেন, খুব মন দিয়ে কথাগুলো শুনুন, অল্পক্ষণে বলছি। যারা রসুলের হাদিস বয়ান করেছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মিলিয়ে দেখা গেছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনায় তৃতীয় স্থান অধিকার করেছেন। রসুল বিদায়ী হজ্জে যে দেখেছেন 1,24,000-এর বেশি সাহাবী। কত? তাই হিসাব কষে পাওয়া যাচ্ছে যে মা আয়েশা সিদ্দিকা দুজনকে বাদ দিলে এই 1,24,000 পুরুষকে ছাপিয়ে গেছেন। আমার কথা বুঝতে পারেননি? দুজনকে বাদ দেন, দিলে নিটফল কি দাঁড়াবে? এই 1,24,000 থেকে দুজনকে বাদ দিয়ে মা আয়েশা তাম পুরুষ সাহাবীদেরকে ছাপিয়ে হাদিস বয়ান করেছেন। দুজন কে আছে? একজন হলেন হযরত আবু হুরায়রা, আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন পুরুষ সাহাবী মা আয়েশার চাইতে একটু বেশি হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশাকে রসুল যখন তার 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, উম্মাত তখনও বুঝিনি যে মা আয়েশার কতটা দরকার নবীর সংসারে। পরবর্তীকালে রসুলের ইন্তেকালের পরে যখন হাদিস বর্ণনার পিরিয়ড এসেছে, যখন মা আয়েশা এই হাদিস বর্ণনায় তৃতীয় স্থান অধিকার করেছেন, তখন উম্মাত বুঝেছে যে 6 বছরের হযরত আয়েশা রসুলের সংসারে কত দরকার ছিল। এটা পরে বুঝেছে, যদিও তার 18 বছর বয়সে রসুলের ইন্তেকাল। রসুলের ইন্তেকালের পরে যত মেয়েরা হাদিস বয়ান করেছেন, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের ভিতরে প্রথম স্থানে। আর একটু মন খুলে বলেন, এটা মজার কথা নয়, মজার কথা, আরো মজার কথা আর একটা বলছি।
হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনায় প্রথম স্থান, 5374টা। অন্যদিক মন দিলে হবে না বাবা, কথা শুনতে হবে। 5374টা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। কত? মা আয়েশা বয়ান করেছেন 2210টা। কত? জানতেন আরো অনেক বেশি। উম্মাত তার থেকে পেয়েছে 2210টা, আবু হুরায়রা থেকে পেয়েছে 5374টা। কিন্তু একটা মজার ব্যাপার, আবু হুরায়রার হাদিসের জ্ঞান ছিল প্রচুর, কিন্তু আবু হুরায়রা কোনো ফকিহ সাহাবী ছিলেন না। ফকিহ সাহাবী বোঝেন? বোঝেন না। এসব বোঝাতে গেলে সময় লাগবে, একটুখানি বলছি। হযরত আবু হুরায়রা একবার ফতোয়া দিয়েছেন যে রমজান মাসে রাত্রে বেলায় যদি কারোর গোসল ফরজ হয়, মেবি হতে পারে সে স্বপ্নদোষের কারণে হতে পারে, স্ত্রীত্বের হক আদায় করার কারণে হতে পারে। তো রমজান মাস মনে করুন খুব ঠান্ডা, সে গোসল করতে পারিনি, সকালবেলা উঠে গোসল করে যে রোজার নিয়ত রাত্রে করা ছিল, তার রোজা হবে কিনা আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছে। তা আবু হুরায়রা ফতোয়া দিয়েছেন যে তার রোজা হবে না। আপনারা কি বলেন, হবে? কিছু বলেন না কেন? চিন্তা ভাবনায় হবে না। আবু হুরায়রার হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছে, আর হযরত আবু হুরায়রা জবাবও দিয়েছেন যে তার রোজা হবে না। সে যেন ইফতার করে নেয়, সকালবেলা যেন কিছু খেয়ে নেয়, সারাদিন শুকিয়ে থাকা তার বেকার। ওই ফতোয়াটাই হযরত মা আয়েশা সিদ্দিকার কাছে এসেছে। তো মা আয়েশা সিদ্দিকা বলেছেন এটা যেন কেউ অভ্যাসে পরিণত না করে, এক দিন যদি এমনটা হয়ে যায় তো রোজা হয়ে যাবে।